আলাইকুম রহমতুল্লাহ। টেক টুডে টুমোরো চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে হাজির হয়েছি। তো বিষয়টি হলো যে আপনি কবে কাকে ফোন দিছিলেন, কতক্ষণ কথা বলছেন, কে আপনার সঙ্গে কথা বলছে, তো ডিটেলস, তার নাম, তার কি মানে তার যে কন্ডিশন আছে, যা যা আপনার পাওয়ার কথা যে ওই ফোনের মাধ্যমে, কন্ট্যাক্টের মাধ্যমে, তো আপনি সব কিছু পেয়ে যাবেন। তো আপনাকে যা করতে হবে যে আপনারা প্রথমে যাবেন প্লে স্টোরে, ঠিক আছে? তো প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে এই যে প্লে স্টোরে গেলেন, যাওয়ার পরে লিখবেন যে E2PDF, এটা লিখবেন, লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা এটা ইনস্টল দেবেন, ঠিক আছে? এটার মাধ্যমে কী হবে যে আপনাকে কে ফোন দিল বা কে কখন ফোন দিছে, আপনি কাকে ফোন দিছেন, রিসিভ করছেন নাকি ডায়াল করছেন নাকি মিস কল উঠছিল, তো আপনি ওই নাম্বারের ডিটেলস পেয়ে যাবেন। তো কারো কারো ফোনে এটা আপনি সেভ করে দিতে পারেন, হয়তো বা কারোকে সন্দেহ থাকতে পারে, তো তার ফোনে আপনি এটা সেভ করে দিতে পারেন। তো ফোনটি সিম্পলি নিয়ে এটা করে দিতে পারেন, এটা সিক্রেট বিষয়। যদি কারো পার্সোনালি যদি সন্দেহ থাকে কারো প্রতি, তো সেক্ষেত্রে এটা করতে পারেন। তো যাই হোক, কারো প্রতি সন্দেহ থাকলে অবশ্য নিজে ভালো থাকা যায় না, নিজে সবসময় ভিতরে একটা অন্যরকম কিছু কাজ করে। তো যাই হোক, যদি খুব বেশি সন্দেহ হয় সেক্ষেত্রে এটা করতে পারেন। তো আমি অ্যাপসটা এখন ওপেন করব, ওপেন করে দেখাবো যে সেটিংসটা কী। তো আমি এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমি ফুলফিল মানে পড়বো, পড়ার পরে এখানে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি উইথ টার্মস অফ ইউজ, তারপরে আমি প্রসেস দেবো। দেওয়ার পরে আমি উপরে ক্লিক টু কন্টিনিউ দেবো না, আমি দেবো যে পিডিএফ আকারে যেহেতু নিব, আমি XML ব্যাকআপ বা রেস্টোর এটা দিয়ে নিব না। তো সেক্ষেত্রে দেখেন এখানে পিডিএফ ব্যাকআপ, প্রিন্টেবল। তো এখানে দেখেন কি কি নিতে পারবেন: কল লগ স্ট্যাটিস্টিক্স, SMS কল লগ, কন্ট্যাক্ট, SMS স্ট্যাটিস্টিক্স। তো দেখেন এখানে আমি ক্লিক টু কন্টিনিউ ক্লিক করব। তো নেওয়ার পরে দেখেন এখানে যে অপশনগুলো আছে, এখানে 6টা অপশন আছে: SMS, জেনারেল কল লগ, তারপরে এখানে আছে কন্ট্যাক্ট, স্পেসিফিক কন্ট্যাক্ট লগ, SMS স্ট্যাটিস্টিক্স ডেইলি, তারপরে কল স্ট্যাটিস্টিক্স ডেইলি। তো দেখেন এখানে আমি যাব জেনারেল কল লগে। তো জেনারেল কল লগে গিয়ে এখানে 4টা অপশন আছে। তো আমি দেখেন এখানে 4টা অপশন কি কি আছে: কল লগ ডিটেলস, অনলি ডায়াল কল, তারপরে এখানে কি অনলি রিসিভ কল, অনলি মিস কল। তো আপনি কোনটা নিতে চাচ্ছেন, তো যেটা নিতে চাচ্ছেন সেটা আপনি নিতে পারবেন পিডিএফ আকারে। তো আপনার ফোনে যা যা করা হয়েছিল সব কিছু পাবেন। তো দেখেন এখানে আপনি কখন থেকে দেখবেন, মানে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত দেখবেন। তো এখানে প্রথমে বাম দিকে এখানে 11 সেপ্টেম্বর 2020 আছে। এখানে দেখেন এখানে 11 সেপ্টেম্বর 2020। আমি তারিখটা একটু চেঞ্জ করতেছি, আমি 1 মাসের দেখব। যেমন কি যে জুলাই মাস, আগস্ট মাসের 1 তারিখে দিলাম, ঠিক আছে, ডান করলাম। তারপরে আমি কি সেপ্টেম্বরের 11 পর্যন্ত দেখব যে আসলে 1 মাসের আমার এও লাগবে। তো সেক্ষেত্রে আমি এটা দিয়ে সেট আপ করবো, সেট আপ করে আমি এক্সপোর্ট টু পিডিএফ দেব, ঠিক আছে? এক্সপোর্ট টু পিডিএফ দেওয়ার পর সরি এখানে একটা নাম দেব, ফাইলের নাম দেব, তারপরে এক্সপোর্ট টু পিডিএফ দেব। যেমন আমি একটা নাম দিলাম, দেওয়ার পরে এক্সপোর্ট টু পিডিএফ দিলাম। দেওয়ার পরে এখানে চাবে যে অ্যালাউ চাবে, তো অ্যালাউটা দিয়ে দিবেন। তো অ্যালাউ দেওয়ার পরে দেখেন এখানে প্লিজ ওয়েট আসতেছে। তো দেখেন এখানে আমার নাম্বার এবং তার ডিটেলস আছে। দেখেন এখানে যে নাম, তারপরে দেখেন তার নাম্বার, তারপরে টাইম, দেখেন কয়টার দিকে দিছিল, কয় তারিখে দিছিল, তারপরে ডিউরেশন কত মিনিট কথা বলছি, তারপরে টাইপটা কি দেখেন এখানে জুম করে দেখাচ্ছি। রিসিভ করছি, ডায়াল করছি, রিসিভ করছি, মিস কল। তো দেখেন এখানে সব কিছু ডিটেলসটা আছে আর কি। তো আপনার পুরো 1 মাসে আপনি কত হিস্ট্রি, কল হিস্ট্রি, মানে কত কিছু কথা বলছেন সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। তো আজকে এটাই ছিল একটা দেখার মতো বিষয়। তো আপনারা এই সেটিংসটা করলে আপনাদের ডিটেলস আপনারা পেয়ে যাবেন। তো আপনারা যদি ফুল 1 বছরের চান তাও পেয়ে যাবেন। তো এটার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আসলে তার সাথে আমার কখন কথা হয়েছিল, লাস্ট কথা, বা তার সাথে আমার লাস্ট যোগাযোগ কখন হয়েছিল, এই বিষয়গুলো আর কি।
তার ডিটেলসটা আপনি পাবেন, কত মিনিট কথা বলছেন, কোন টাইমে কথা বলছেন, তো কলটা রিসিভ করছিলেন নাকি ও কল দিছিল, তো সব কিছু আর কি আপনি এখান থেকে ডিটেলসটা পেয়ে যাবেন এরকম পিডিএফ আকারে। তো আমি জাস্ট এটা 1 মাসে দেখালাম, তো আপনারা ওখান থেকে সেটিং করে নিয়ে আপনারা যতদিন দেখতে চান তো ততদিনে দেখতে পাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলের পাশেই রবেন। আল্লাহ হাফেজ।